পান করছে, মাংস খাচ্ছে, শিরাগুলো ধমনীগুলো চিবাচ্ছে। প্রহ্লাদ ছুটে গিয়ে বলল, শান্ত হও ভগবান, স্তব্ধ হও ভগবান। ভগবানকে কোনোদিন নর মাংস খায়, ভগবানকে কোনোদিন শিরা ধমনী চিবায়, ভগবানকে কোনোদিন রক্ত পান করে? সেদিন প্রহ্লাদকে নিষিদ্ধ ভগবান বলেছিল, প্রহ্লাদ রে, আমি তোর বাবার মাংস খাইনি, আমি তোর বাবার রক্ত পান করিনি, আমি কেবল শিরাগুলো ধমনীগুলো হাড়গুলো চিবিয়ে চিবিয়ে দেখছিলাম কোন শিরার কোন ধমনীর কোন হাড়ের মজ্জায় মজ্জায় এমন কোন শক্তি আছে যে শক্তির বলে তোর মতো পরম কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারে। হরি হরি বল। এত বড় ভক্ত হয়েছিস রে বাপ যে তুই আমার কাছে ছুটে যাসনি, আমি তোর কাছে ছুটে এসেছি, আমি তোর কাছে ছুটে এসেছি, আমি তোকে রক্ষা করেছি। বল বাবা, তোর কি চাই? স্বর্গ, মত্ত, পাতাল, ইন্দ্রত্ব, কুবরত্ব যা চাইবি আমি তোকে তাই দেব। বলল, হে ভগবান, দিতেই যদি হয় তবে আমাকে এই আশীর্বাদ দাও যে ভুলেও যেন তোমার চরণ ছাড়া আর অন্য কিছু চাইতে নাহি পারি। দেখেছেন মায়েরা কেমন চাওয়া? এ হলো হরি নামের খেলোয়াড়ের চাওয়া। তাই আজকের জয়দেব তার বন্ধুদের কাছে বলল, ওরে, খেলোয়াড় যদি হতে হয়, খেলতে যদি হয়, তাহলে ওই ভক্ত প্রহ্লাদের মতনই আমাদের খেলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসতে এই সমস্ত ঘটনাগুলো ওই আড়াল থেকে শুনে ফেললেন ওই জয়দেবের গুরুদেব, যার নাম ছিল বলরাম আচার্য। আর বলরাম আচার্য শোনার পর মনে মনে চিন্তা করলেন, হরিনাম কৃষ্ণ নাম করছে বটে জয়, কিন্তু এটা হলো রাজা লক্ষ্মণ সেনের রাজত্ব। এই রাজত্ব থেকে তো হরিনাম কৃষ্ণ নাম করা যাবে না। যদি কেউ জানতে পারে তাহলে একে ধরে নিয়ে গিয়ে হয় কারাবদ্ধ করবে, নালে মৃত্যুদণ্ড দেবে। তাহলে আমি হলাম প্রকৃত গুরু, আমার শিষ্যকে বাঁচাতে হবে। তাই শিষ্যকে বাঁচানোর জন্য জয়কে ডেকে বললেন, বাবা জয়, শোন, তুই হরিনাম করছিস ভালো কথা, কিন্তু হরিনাম বাবা যেখানে সেখানে করা যায় না। হরিনাম করতে করা যায় তিনটি ভাবে। কি কি? এক, মনে মনে; দুই, ঘরের কোণে; আর তিন হলো গভীর মনে। বল বাবা, তুই কি চাস? জয় বলল, গুরুদেব, মনে মনে হরিনাম করলাম, আনন্দ পেলাম। ঘরের কোণে, ঘরেতে বসেও আমি হরিনাম করলাম, আনন্দ পেলাম। কিন্তু কোনোদিন গভীর বনে গিয়ে হরিনাম করে আমি আনন্দ লাভ করতে পারিনি। তাই আশীর্বাদ করুন, আজকে আমি এখনই গভীর বনে যাব। গভীর বনে গিয়ে আমি ভগবানের তপস্যা করব, ভগবানের গুণগান গাইব। এই বলে জয় কি করলেন? গুরুদেবের আদেশ শিরোধার্য করে, গুরুদেবের আদেশ শিরোধার্য করে বনের মধ্যে চললেন। হরিনাম কৃষ্ণ নাম করবে বলে, কৃষ্ণ নামের সাধক হবে বলে। জয় নিতাই গৌর হরি বল। মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি, করতালি দেবেন। আর এই যে গানটা আপনাদের শোনাবো, এই গানের মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন যে ভক্তের ডাকে ভগবান আমার নেমে এলেন এবং ভক্তকে করুণা করলেন। কেমন ভাবে দেখুন, ভক্ত জয় আমার গুরুদেব বলরাম আচার্যের কথা শুনে আজকে গভীর বনের মধ্যে গেলেন, গিয়ে ভগবানের গুণগান করছেন। কেমন ভাবে? গুরুরা দেশে বনে গিয়ে করে কৃষ্ণ নাম, দূর হতে লীলা হে ব্রজের শ্যামরা। গুরুরা দেশে বনে গিয়ে করে কৃষ্ণ নাম, দূরে হতে লীলা হে ব্রজের শ্যামরা। ব্রজের শ্যামরা, ব্রজের শ্যামরা, ব্রজের শ্যামরা। রাধে 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 রাধে। তুলসী বৃক্ষ রোপণ করি গো। আমাদের বৈষ্ণব সমাজের কাছে তুলসী
বৃক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম আশ্রয় করতে গেলে তুলসী দেবীকে সাক্ষী রেখে করতে হয়। তাই জয়দেব তাই করলেন। গভীর বনের মধ্যে কদম্বখণ্ডির শ্মশান এখনো আছে। বীরভূম জেলায় যারা যারা কেন্দ্র নিতে গেছেন দেখবেন এই কদম্বখণ্ডির শ্মশান এখনো বর্তমান। সেই কদম্বখণ্ডির শ্মশানের পাশে যে জঙ্গল ছিল, যে গভীর বন ছিল, সেই গভীর বনের মধ্যে তুলসী বৃক্ষ রোপণ করি তুলসী বৃক্ষ রোপণ করি গো, হরি নাম গাই তুই হতে রে ব্রজের শ্যামরা। যেই বনের মধ্যে হরিনাম কৃষ্ণ নাম করছে, সেই বনের মধ্যে কত পশু ছিল। সবাই সমস্ত পশুরা জয়দেবের ওই হরিনামের ধ্বনি পেয়ে সবাই একে একে জয়দেবের কাছে এসে হাজির হতে শুরু করলো। ব্যাঘ্র আসি, হরিণ আসি, আসি কত পশু। 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 দেখে হরি নাম করে ছোট্ট একটা শিশু। বাঘ আর হরিণ পাশাপাশি আছে, কিন্তু হরিনামের এত জাদু, বাঘের খেয়াল নাই যে তার পাশে হরিণ আছে, আর হরিণেরও খেয়াল নাই যে আমার পাশে বাঘ আছে, আমাকে হাদুম করে খেয়ে নেবে। বিপরীত ধর্মী দুটো পশুর পাশাপাশি আছে, খাদ্য খাদকের সম্পর্ক, কিন্তু তাদের মধ্যে কোনো বাহ্য জ্ঞান নাই। যেমন হরিনামের আসরে হয় গো মায়েরা, হরিনামের আসরেও ঠিক তেমন হয়। পাড়ায় বাস করে, একসঙ্গে প্রতিবেশী, মুখ দেখা দেখি নেই, প্রবল ঝগড়া, মারপিট পর্যন্ত হয়ে গেছে। মুখ দেখা দেখি হয় না, ছাওয়া ডাঙায় না একে অপরের, কিন্তু দেখা যাবে যেখানে কীর্তন হচ্ছে সেই কীর্তন আসরে হয়তো এসে পাশাপাশি বসে আছে, এখানে কোনো ঝামেলা হয় না। পাশাপাশি বসে কীর্তন শুনছে, কোনো ঝামেলা হয় না। এখান থেকে বেরিয়ে গেলে ঝামেলা, আর জায়গা খুঁজে পাই তখন ঝামেলা। আগে কিন্তু ঝামেলা নাই। কেন সেটা বুঝতে হবে। এই যে জায়গাটা বড় শান্তির জায়গা মায়েরা, দেখবেন বাড়িতে ঘুম আসে না গোমা, নরম বিছানা, পাখা চলছে, আলো বন্ধ, কোনো সাউন্ড নেই, কোনো গোলযোগ নেই, কিন্তু সেখানে ঘুম আসে না। কিন্তু কীর্তন আসরে অনেকেই আছে, আসলেই ঘুম পায়। এই নোংরা চটের মধ্যে মাইক বাজছে, আলো জ্বলছে, এত চেঁচেমেচি, এত শব্দ, কিন্তু এখানে ঘুম পায় কেন এটা বুঝতে হবে। অনেক কীর্তনীয় আছে, ভক্তরা এসে ঘুমালেই বকাবকি করে, ঘুমাচ্ছে কেন কীর্তন আসরে? ঘুমানো চলবে না। আমি কিন্তু বকাবকি করি না। কেন এখানে ঘুম হচ্ছে সেটা বুঝতে হবে, এটা শান্তির জায়গা। সেই জন্য আমার হরিবাসরে আমি যখন গান গাই, কেউ যদি ঘুমায়, আমি মনে মনে ভাবি খুব ভালো গান হচ্ছে। মানুষ যত ঘুমায় আমি ভাবি আমার গান তত বেশি ভালো হচ্ছে। হ্যাঁ, কারণ এটা শান্তির জায়গা। শান্তি যদি তাদের মধ্যে আসে, তারপরেই তো তারা বিশ্রাম নিতে পারবে। তাই আজকের বাঘ আর ভাল্লুক, হরিণ সবাই এসছে পরপর, নিজেদের মধ্যে হিংস ভাব নেই। হিংস পশু তাদের হিংসত্ব ভুলে গেছে, তারা সবাই আজকের অহিংস হয়ে গেছে। ব্যাঘ্র আসি, হরিণ আসি, আসি কত পশু। দেখে হরি নাম করে ছোট্ট একটা শিশু।
ছোট্ট শিশু হরিনাম করছে, ব্যাঘ্র এসে হরিণ এসে সবাই হাজির হয়ে গেছে। আর দূর থেকে ভক্তের সেই লীলা দর্শন করছে স্বয়ং ভগবান। তাই ভগবান আমার মনে মনে করল, জয় হরি নাম করছে বটে, কিন্তু এখনো পর্যন্ত গুরু মন্ত্র পাওয়া হয়নি, এখনো পর্যন্ত আশ্রয় করতে পারিনি। তাই গুরু মন্ত্রকে দিতে হবে। গুরু মন্ত্র না নিলে তো দেহ পবিত্র হয় না, আর গুরু পদাশ্রয়ী না হলে তো ভক্তি পদের আশ্রয়ী হওয়া যায় না। এই যে মায়েরা, আগেই বলেছি ভক্তি পদের আশ্রয়ী হতে গেলে, ভক্তি পথের পথিক হতে গেলে সর্বপ্রথম গুরু পদাশ্রয়ী হতে হয়। আস্তে, এ প্রশ্ন আমার নয়, আপনারা মনে মনে ভাবতে পারেন যে ভগবানের চরণ ছাড়া, কৃষ্ণের চরণ ছাড়া, মায়ের চরণ ছাড়া, আস্তে, মা কালীর চরণ ছাড়া, গোবিন্দের চরণ ছাড়া, বাবা শিবের চরণ ছাড়া আমাদের তো গতি নাই। তাহলে আমরা যারই আরাধ্য হই না কেন, আমাদের আরাধ্য দেব যেই হোক না কেন, আমরা সরাসরি তো তার চরণে গিয়ে পড়তে পারি। বিরাট প্রশ্ন। এই প্রশ্ন আমার না, এই প্রশ্ন সর্বপ্রথম জেগেছিল 1894 খ্রিস্টাব্দে, যিনি বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিল, স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দের গুরুদেব ছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব একটা প্রশ্ন আছে। সবাই বলে ভক্তিপথের প্রতীক হতে গেলে, ভগবানকে পেতে গেলে আগে নাকি গুরু পদাশ্রয়ী হতে হয়, গুরুচরণ আশ্রয় করতে হয়। আচ্ছা, গুরুচরণ যদি আশ্রয় না করি, আমরা কি সরাসরি ভগবানকে ডাকতে পারি না? ঠাকুর রামকৃষ্ণকে সবাই কেন ভালোবাসত জানেন মায়েরা? হাঁটুর ওপর ছাপোসা সাদা ধুতি পরা ওই মানুষটি সহজ সরল ভাষায় বেদান্ত দর্শনের যে তথ্যগুলো মানুষের কাছে বুঝিয়ে দিতে পারত। তথাকথিত যারা পণ্ডিত ছিল, যাদের অহংকারী পণ্ডিত বলে নিজেদের বড়াই করতো, অহংকার করতো, তাদের ধরা ছাড়ার মধ্যে থাকতো না। তাই রামকৃষ্ণের কাছে গিয়ে বলল যখন, গুরুদেব কেন গুরু পদাশ্রয়ী হতে হয়? রামকৃষ্ণদেব খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিল। ওই নরেনের হাতটা ধরে নিয়ে গেল গঙ্গার ঘাটে, গিয়ে বলল, আচ্ছা বাবা নরেন, গঙ্গার জলের ওপর থেকে ধীরে 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 একটা জলযান এগিয়ে যাচ্ছে, ওটার নাম কি? আজকে গুরুদেব ওটার নাম হলো ডিঙি নৌকা। আচ্ছা, এই ডিঙি নৌকাটা দক্ষিণেশ্বরের ঘাট থেকে চন্দননগর পৌঁছাতে কত সময় লাগবে? তা গুরুদেব যতই যা হোক 4 ঘন্টা তো লাগবে। আচ্ছা নরেন, আমি আরেকটা জলযান দেখছি খুব দ্রুত বেগে যাচ্ছে, ওটার নাম কি? আজকে গুরুদেব ওটার নাম হলো স্টিমার, ইঞ্জিন চালিত, খুব তাড়াতাড়ি যেতে পারে। বলে ওটা কত সময় লাগবে? বলে ওর 45 মিনিট সময় লাগবে। আচ্ছা নরেন, এবার বুদ্ধি করে বলতো, যদি একটা দড়ি দিয়ে ওই স্টিমারটার সঙ্গে ওই ডিঙি নৌকাটাকে শক্ত করে বেঁধে দেওয়া যায়, তাহলে ওই ডিঙি নৌকাটা চন্দননগর পৌঁছাতে কত সময় লাগবে? গুরুদেব, এই জন্যই লোকে তোমায় পাগল বলে। বাচ্চাদের মতন প্রশ্ন করছে তো সবাই বলে দিতে পারবে। আরে বাবা, যদি একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া যায়, স্টিমার যে সময়ে পৌঁছাবে, ওই ডিঙি নৌকাও সেই সময়ে পৌঁছাবে। সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিল, ওরে শালা, এ তো আমি অনেক আগেই বুঝে গেছি, তুই তো বুঝিসনি। শোন, ওই দ্রুতগামী স্টিমারটার অন্য কিছু নয়, ওটা হলো গুরুর ভজনিয়া দেহ, গুরুর সাধনার দেহ, যে দেহ তাড়াতাড়ি ভগবানের চরণে পৌঁছাতে পারে। আর ছোট্ট এই ধীরগামী ডিঙি নৌকাটা হলো শিষ্যের ভজনবিহীন দেহ, যে দেহটা ভগবানের চরণে পৌঁছাতে বহু সময় লেগে যায়। কিন্তু ভক্ত যদি একটা আশ্রয়ের দড়ি দিয়ে, ভক্ত যদি ভক্তি নামক একটা আশ্রয়ের দড়ি দেবে, গুরুদেবের শ্রী চরণের সঙ্গে নিজের ওই ভজনবিহীন দেহটাকে বেঁধে নিতে পারে, গুরুর কৃপা বলে, গুরুর দয়া বলে, শিষ্যের ওই ভজনবিহীন দেহটা তাড়াতাড়ি ভগবানের চরণে পৌঁছে যায়। তাই গৌর হরি 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 হরি। তাই নারদের কাছে গিয়ে ভগবান বলে, নারদ যাও যাও দিয়ে সমুদ্র,
মন্ত্র না জানলে আমি ভক্তের কেমন করে করব করুণা। তাই ভগবানের এই আদেশ পেয়ে নারদ মুনি জয়দেবের কাছে এসে জয়দেবের কর্ণে দিলেন কলিযুগের মূল মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিলেন গুরু মন্ত্র। নারদ মুনি এসে যাব সেই না মন্ত্র দিল, মন্ত্র পেয়ে যায় তা মনে আনন্দিত হলো, আনন্দিত হলো, আনন্দিত হলো, আনন্দিত হলো। নারদ গুরুদেব হয়ে জয়ের কর্ণে দিল মন্ত্র, মন্ত্র পেয়ে যায় তখন নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। এবারে জয় যখন হরিনাম কৃষ্ণ নামে নাচছে, জয়ের নাচ দেখে সেখানে যত হাজির হয়েছিল পশু বাঘ হরিণ সবাই মিলে নাচতে শুরু করলো। ব্যাট্রন নাচে, হরিণ নাচে, নাচে যত পশু, মধ্যিখানে বাহু তুলে নাচে ছোট্ট শিশু, নাচে ছোট্ট শিশু, নাচে ছোট্ট শিশু, নাচে ছোট্ট শিশু। শুধু নাচে না নাচে না, হরিনামে বলতে বলতে নয়ন চলে ভাসে, আর সেই বনের ধুলিকণা নিয়ে অঙ্গে মাখে। কেন মাখছে জানেন? জয় করজোরে গিয়ে বাঘের কাছে হরিণের কাছে গিয়ে বলে, ওরে বাঘ রে, ওরে হরিণ রে, হয়তো তোরা পশুকুলে জন্মেছিস, কথায় বলে জন্ম হোক যত্র তত্র কর্ম হোক ভালো। পশুকুলে জন্মেও যে তোরা হরিনাম কৃষ্ণ নামের মধ্যে নৃত্য করলি, তোরা বৈষ্ণবের অধিকারী হলি, তাই তোদের চরণ ধুলি নিয়ে, পদ ধুলি নিয়ে, বনের ধুলি নিয়ে আমি আমার ওই অঙ্গে মাখব। মায়েরা, ওই জন্যই কথা বলে যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভক্ত বৈষ্ণবের পদধূলি পড়ে, সেই পদধূলি নিয়ে অঙ্গে মাখতে হয়। মাখলে ভালো, আর যারা মাখেন না তাদের কলে ফেলে কলমা পড়ানো হয়। কি করা হয় বলুন তো? দেখবেন হরিনামে আসলে একটা জিনিস লুট দেওয়া হয়। কত দামি দামি খাবার আপনারা খান, কিন্তু সব জিনিস ছেড়ে যখন ওই হরিনামের মধ্যে লুট দেওয়া হয়, হাতে হাতে কারো দেওয়া হয় না। ওই লুটের বাতাসা নেওয়ার জন্য কার ঘাড়ের ওপর দিয়ে কে যে লাভ মারে তার ঠিক নেই। হ্যাঁ, ওটা কেন ছড়া দেওয়া হয়? ছড়া দেওয়ার ফলে ওর মধ্যে লেগে যায় ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো, আর সেই ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো বাতাসার সঙ্গে যখন কারোর মধ্যে প্রবেশ করে, তার শরীরের মধ্যে প্রবেশ করে, তখন সেই ভক্তের হৃদয় কৃষ্ণ ভক্তির অঙ্কুর প্রস্তুত করে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য ধুলা মারতে হয়। এই ধুলা স্বয়ং ভগবান নিজে মেখেছেন। আপনারা পদাবলিতে শুনেছেন, গানে তো শুনেছেন, ভগবান বলছে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নুব, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নুব, ধুলি নয় গোপী পদরে নুব, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নুব, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নুব। এই ধুলা মাখিয়া ছিলেন নন্দন নন্দন কানু, এই ধুলা মাখিয়া ছিলেন নন্দন নন্দন কানু, এই ধুলা মাখিয়া ছিলেন নন্দন নন্দন কানু, এই ধুলা মাখিয়া ছিলেন নন্দন নন্দন কানু। তাই নারদ মুনি এসে যখন সেই না দীক্ষা দিল, দীক্ষা পেয়ে যায় তখন নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
তাই গোলকপতি ভগবান আর স্থির থাকতে পারলেন না, কারণ তিনি বহু পূর্বে কথা দিয়েছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নাচা মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তাই ভগবান নিজের প্রতিশ্রুতি পালন করার জন্য, হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই জয়দেবের ডাকে সাড়া দিতে বঙ্গের মাটিতে, বাংলার ভূমিতে, বীরভূম জেলার কেন্দুলিতে ভগবান প্রথমবারের মতো আবির্ভূত হলো জয়দেবের সামনে। জয়দেব, আমি তোমার সেই আরাধ্য, যাকে পাওয়ার জন্য তোমার এই গুণকীর্তন, এই হরিনাম সংকীর্তন আমি এসেছি। বাবা, বড় তুমি কি চাও? বড় জোরে সেদিন জয়দেব বলল, হে ভগবান, বিশেষ কিছু চাওয়ার নেই, তোমাকে দর্শন করেই আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন ইহকাল পরকাল যশকুল মান গৌরব সমস্ত কিছু ধন্য হয়ে গেছে। আর একটাই জিনিস চাওয়ার আছে, হে ব্রজনাথ, আজকের বঙ্গের মাটিতে যখন তুমি আবির্ভূতই হলে, তাহলে আর বিলম্ব করো না। তোমার যে রূপ দেখার জন্য ৩৩ কোটি দেবদেবীও দেখতে পায় না, সেই যুগল রূপ আমাদের দর্শন করা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার পরে আর কোনো দল আছে নাকি? দল আছে? যদি কোনো দল থাকে সেই দলকে নিয়ে চলে আসুন কিন্তু। না না, 11:30 না, আমার তো 11:30 পর্যন্ত। আমি তো 8টার সময় উঠলাম। আচ্ছা বেশ, তাহলে আমি কয়েকটা ভজন গিয়ে দিতে পারি, কারণ আমাকে যদি আগে বলতেন তাহলে তো আমি লীলাটা সেইভাবে নিয়ে যেতাম। হ্যাঁ বললাম তো, একটু আগে থেকে বললে আমি আমার করতাম। ঠিক আছে, জয় হরিবল হরিবল। 12টার সময় আমি 12টার সময়, হ্যাঁ আমি জানি 11:30 তো সেই অনুযায়ী করলাম। ঠিক আছে, আমি কয়েকটা গান গেয়ে দিচ্ছি। হ্যাঁ, জয় রাধে। এইবার ভগবান নিজের প্রতিশ্রুতি পালন করার জন্য, যখন ভক্ত আবদার করছে, ভক্তের আবদার তো মেটাতেই হবে, তাই ভক্তের আবদার মেটানোর জন্য ভগবান আমার যুগল রূপে এলেন। সেই যুগল আমরা সবাই মিলে আস্বাদন করব, কিন্তু তার আগে বলি, এটা এই প্রথমবার ভগবান এসেছিলেন, এরপরেও আর একবার এসেছিলেন। আগেই বলেছি সেই তিথিটা ছিল এই বুদ্ধ পূর্ণিমার দিন। সেটা আর একটা সময় ওই জয়দেব যে গ্রন্থটি রচনা করছিলেন, গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দম। সেই গীত গোবিন্দম রাধা কৃষ্ণের প্রেম কাহিনী লিখতে লিখতে রাধার মান পর্যায়ের কথা বর্ণনা করছিলেন। আর সেই মান পর্যায়ের বর্ণনা করতে গিয়ে জয়দেব একটা জায়গায় দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ দুটি আশ্রয় করেছে, যে রাধে, তুমি আমার ওপরে আর মান করো না, আমি তোমার চরণের দাস, তোমার চরণ দুটি আমার মাথায় দাও, তোমার চরণ দুটি আমার মাথায় দাও। জয়দেবের এখানে লেগে গেল আঘাত, যে আমিও একজন ভক্ত, আর রাধারানীও একজন ভক্ত। কৃষ্ণ হলো আমাদের আরাধ্য, আমাদের ভগবানকে আমি কেমন করে ভগবান হয়ে ভক্তের চরণ নিয়ে মাথায় দিচ্ছে, এ কথা আমি কেমনভাবে লিখবো? এ কথা তো আমি লিখতে পারবো না। হাত থেকে কলমটা খসে গিয়েছিল, লিখতে পারেনি। ভগবান আমার মনে মনে চিন্তা করলো, আমার গুণকীর্তন ভক্ত যদি নিজে বর্ণনা না করতে পারে, তাহলে আমি তো যেতেই পারি ভক্তের কাছে গিয়ে আমি নিজে রচনা করব। ঠিক তাই করলেন মায়েরা। গ্রন্থ যখন লিখতে পারলেন না জয়দেব বিবাহ করেছিল পদ্মাবতীকে, তাই গ্রন্থ যখন রচনা করতে পারলো না, পদ্মাবতীর কাছে বললো, পদ্মাবতী, আমি তো আর লিখতে পারলাম না গ্রন্থ, তাই গ্রন্থ মন্দিরে আমি গ্রন্থটা রেখে দিয়ে আমি বরং স্নানান্নিকটা সেরে আসি। এই বলে মায়েরা মন্দির শুনলেন, বাড়ি থেকে একটা তৈল পাত্র সঙ্গে নিয়ে স্নান করতে গেল। আর অন্তর্যামী ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, এই হলো উপযুক্ত সময়, এই উপযুক্ত সময়ে আমি যাব ভক্তের
ভক্তের গৃহে ভক্তের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে। ভক্তের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য ভগবান আমার এলেন সেই জয়দেবের ছদ্মবেশ ধারণ করে। আর জয়দেবের ছদ্মবেশ ধারণ করে যখন গৃহে এসেছেন, পদ্মাবতী বললেন, স্বামী তুমি তো এইমাত্র গেলে স্নান করবে বলে। তখন সেই জয়দেব রূপী ভগবান বলল, পদ্মাবতী আমি গিয়েছিলাম স্নান করতে, কিন্তু স্নান করতে যেতে যেতে আমার হঠাৎ অসম্পূর্ণ রেখে যাওয়া গ্রন্থটির শ্লোক আমার স্মরণ হয়েছে, তাই আমি রচনা করব। ছুটে গেলেন সেই ভগবান সেই গ্রন্থ মন্দিরে, নিজের লীলা কাহিনী নিজে হাতে লিখবে বলে সম্পূর্ণ করলেন। করে এইবার গৃহের মধ্যে এলেন। পদ্মাবতী সেই জগৎপতিকে নিজের পতি জয়দেব মনে করে স্বামীকে দিলেন সেবা। স্বামীকে সেবা দেওয়ার পর শয়ন কক্ষে যখন গেলেন ভগবান শয়ন করতে, নিজের স্বামী মনে করে পদ্মাবতী আমার সেই ভগবানের চরণ সেবা করছে। চরণ সেবা করার পর যখন ভগবান আমার একটু নিদ্রার ছলনা করেছে, তখন পদ্মাবতী মনে মনে করলেন, স্বামী যখন আমার ঘুমিয়ে পড়েছে, এবার আমি একটু প্রসাদ পাই। ভগবানের রেখে যাওয়া উচ্ছিষ্ট প্রসাদ, স্বামীর প্রসাদ রূপে যে প্রসাদ প্রত্যেক দিন গ্রহণ করতেন, পদ্মাবতী তো আর জানে না যে স্বামীর প্রসাদ আমি প্রত্যেক দিন গ্রহণ করি, এ প্রসাদ সে স্বামীর প্রসাদ নয়, এ যে স্বয়ং জগৎ স্বামী জগৎপতির প্রসাদ। তাই পদ্মা আমার যেই সবে প্রসাদ নিয়ে নিজের মুখে দিয়েছে, মুখে যখন এক গ্রাস দিয়েছে, ঠিক সেই সময় যে প্রকৃত জয়দেব সে ফিরে এলো গৃহে। সেই পদ্মাবতীকে দেখে চমকে উঠলেন, একি পদ্মা, যা কোনোদিন হয় না আজ কি করে হলো? কোনোদিনও তো তুমি আমাকে ছেড়ে তুমি সেবা গ্রহণ করো নাই, তা আজকে কেমন ভাবে তুমি সেবায় বসে গেলে? পদ্মাবতী তো কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে গিয়ে বললেন, কে তুমি? তুমি যদি আমার স্বামী হও, তাহলে কিছুক্ষণ আগে যে এলো, যে গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থ রচনা করলো, যে আমার হাতে সেবা পেল, এতক্ষণ ধরে আমি যার পদসেবা করছিলাম, সেই তবে কে? চমকে উঠল, ছুটে গিয়ে নিজের শয়ন কক্ষের মধ্যে গিয়ে দেখলো সেই জয়দেব আর নাই। অবাক হয়ে ফিরে এসে স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী এ আমি কি করলাম স্বামী? তবে কি আমি অপবিত্র হয়ে গেলাম? কিছুক্ষণ আগে যে এসেছিল সে কে? জয়দেব বলল, পদ্মা, নিজের স্বামী আর অন্যের স্বামীকে তুমি চিনতে পারলে না? মনে করে দেখো তো, আমি যখন স্নানে গিয়েছিলাম, তোমার হাত থেকে আমি তৈলের পাত্রটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে যে এসে তোমাকে স্বামী রূপে পরিচয় দিল, তার হাতে কি তৈলের পাত্র ছিল? আচ্ছা পদ্মা, তুমি একটু মনে করে বলো তো, সে এসে কি করেছিল? সে এসে বলল, সর্বপ্রথম গ্রন্থের শ্লোক মনে পড়েছে, তাই তো গ্রন্থ মন্দিরে গিয়ে শ্লোক রচনা করলেন। ছুটে গেলেন গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থ খুলে দেখলেন, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই যে কথা লিখতে গিয়েও আমি লিখতে পারি না, সেই কথা বাঁকা বাঁকা অক্ষরে কে যেন লিখে দিয়ে গেছে। দেহি পদ পল্লব মুদা, কে লিখতে পারে? তবে কি স্বয়ং ভগবান এসেছিল? শয়ন কক্ষের মধ্যে ছুটে গিয়ে দেখলেন ভগবান নেই, কিন্তু ভগবানের পদচিহ্ন দুটি তখনও বর্তমান। সারা গায়ে সারা কক্ষের মধ্যে পদ্ম পলাশের সুগন্ধ। স্বামী হয়ে জয়দেব আর নিজেকে স্থির রাখতে পারলেন না, ছুটে গিয়ে নিজের স্ত্রীর চরণ দুটি জড়িয়ে দিয়ে ধরে বললেন, পদ্মা গো, পদ্মা, পদ্মা তুমি বড় তাই গৌর হরিব হরিব ভাগ্য
ভাগ্য রাধে রাধে ভাগ্যবতী ভাগ্যবতী পদ্মা কই এমন ভাগ্য সকলার ভাগ্যে হয় না, সকলার ভাগ্যে এমনটা পাওয়া যায় না। কেন যেন পদ্মা নিজের স্বামী রূপে আজকে তুমি যাকে ভজনা করেছো সে যে সে নয়, পতি রূপে পেলে তুমি পতি রূপে পেলে ওই জগৎপতি পদ্মা গো পদ্মা তুমি বড় বড় ভাগ্য ভাগ্যবতী তুমি পতি রূপে পেলে জগৎপতি পদ্মা তুমি বড় ভাগ্য ভাগ্যবতী পদ্মা গো তাই বিলম্ব করো না পদ্মা, যে ভোগ তুমি নিবেদন করেছো তোমার স্বামী রূপে সেই ভোগ গ্রহণ করেছে স্বয়ং ভগবান, তাই ভগবানের গ্রহণ করা ভোগ প্রসাদে পরিণত হয়েছে। সেই প্রসাদ গ্রহণ করলে তুমি তোমার মতন পরম ভক্ত, তাই ভক্তের গ্রহণ করার পর সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়েছে। হরিব হরিব তাই আর বিলম্ব করো না পদ্মা, এবারে দাও দাও আমায় মহাপ্রসাদ এবারে আমায় মহা কোটি দেবদেবীও অতি সহজে যে প্রসাদ পায় না, সেই প্রসাদ আমায় দান করো। প্রসাদ পেয়ে আমার ভক্ত জীবনে ধন্য করি। পদ্মা গো দাও দাও
সেদিন সেই জয়দেব মহাপ্রসাদ পেয়ে নিজের জীবন ধন্য করেছিল। এই যে মায়েরা, আজকের সেই তিথি, এমনই এক বুদ্ধ পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান এসেছিল এই বাংলার মাটিতে। আর এই বাংলার মাটিতে সে গ্রন্থ রচনা করেছিল এবং ভক্তকে কৃপা করে সেই প্রসাদ পাওয়ার সুযোগ করে দিয়েছিল। এটা হলো দ্বিতীয়বারের জন্য এসেছিল, কিন্তু প্রথমবারের ইতিহাসটা আমি এতক্ষণ লীলার মাধ্যমে, পালার মাধ্যমে আপনাদের সামনে বর্ণনা করলাম। যাক, আবার ফিরে যাই। সময় একটু বেশি গাওয়ার কথা ছিল, সেই জন্য এই ঘটনাটাও আপনাদের বলে দিলাম। তাই আবার যেখানে ছিলাম সেখানে ফিরব। আজকের ভক্ত জয়দেব যখন বনের মধ্যে ভগবানের গুণগান গাইলেন, ভগবান এসে উপস্থিত হলো। ভগবানের কাছে আবদার করলেন, ভগবান কৃপা করে যখন এসেছো তাহলে আর বিলম্ব করো না। তোমার সেই যুগল রূপ, যে যুগল রূপ কোটি কোটি জন্ম সাধনা করেও কত যোগী ঋষিমুনি দেখতে পায় না, সেই যুগল রূপ আমায় দর্শন দাও। ভগবান বলল, তথাস্তু, আমি তোমায় যুগল রূপে দর্শন দেবো। শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে ভগবান আজকের ভক্ত জয়ের সঙ্গে যুগল রূপে থাকবেন। সবাই মিলে একটু উলুক ধ্বনি সম্পদ ধ্বনি করবেন। হরি হরি বল, হরি হরি বল। ব্রজের ব্রজনা ভক্তের ডাকে বঙ্গের মাটিতে ব্রজেশ্বরী রাধারানীকে সঙ্গে নিয়ে ভক্তের বড় বাসনা পূর্ণ করার জন্য যুগ হরি হরি বল। দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী। হরি হরি দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী। পশু পাখি মত্ত যুগল রূপ হেরি রে, যুগল রূপ হেরি। পাখি পশু পাখি যুগল রূপ হেরি রে, যুগল রূপ হেরি। উলুক ধ্বনি, তাই গৌর হরি হরি বল। শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি। চূড়া বেনি ধরে ভুলি রে, বেনি ধরে হরি হরি বল। রাধা কৃষ্ণ দুহু জনে দাঁড়ালো, 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 দাঁড়ালো,